দোয়া কবুল হওয়ারও সময়সূচি। আল্লাহ তাআলা এত মহান যে তিনি সর্বসময় বান্দার দোয়া কবুল করে থাকেন। দোয়া কবুল করার জন্য তিনি কোনো সময় আবশ্যক করেননি। তারপরও কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু সময়ের সন্ধান পাওয়া যায় যে এই সময়গুলোতে দোয়া করার ফজিলত এবং দোয়া কবুল হওয়ারও কথা বর্ণিত হয়েছেন। সে সময়গুলো হলো, এক হলো কদরের রাত, দ্বিতীয় হলো আরাফাত পূর্ণদিন জিলহজের 9 তারিখে, 3 রমজানুল মুবারকের পূর্ণমাস, 4 জুম্মার রাত্রি, 5 জুম্মার পূর্ণদিন, 6 প্রত্যেক রাত্রির শেষ তৃতীয়াংশ, 7 প্রত্যেক সেহরির সময়, 8 কোনো না কোনো আমলের মতে জুম্মার দিন আসরের নামাজের পর হইতে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত, 9 আজান ও ইকামতের মধ্যখানে দোয়া কবুল হয়, 10 জমজমের পানি পান করার সময়। দোয়া কবুল হওয়ার স্থানসমূহ: 1 সকল পবিত্র স্থানসমূহ, 2 মাতাফের মধ্যে, 3 মুলতাজমের নিকট, 4 মিজাবের নিচে, 5 আরাফাত ময়দানে, 6 মুজদালিফায়, 7 মিনায়, 8 মিনার অবস্থিত 3টি পাথরের সত্তরের নিকটে, 9 বাইতুল্লাহর ভিতরে, 10 জমজমের কুয়ার নিকটে, 11 সাফা ও মারওয়ার পাহাড়ের উপর, 12 সাফা ও মারওয়ার পাহাড়ের দৌড়ানোর সময়, 13 মাকামে ইব্রাহিমের পিছনে। আজকে এ পর্যন্তই। আমি আপনাদেরকে এই যে কথাগুলো হয়তো হাস্যকর মনে করবেন, যারাই দেখেন হয়তো কোন বলে দেইকে পড়েন, অমুক পড়েন, তমুক পড়েন, যেভাবেই পড়ি, মুখস্থ পড়ি আর দেখে পড়ি আর না দেখেই পড়ি, এটি কিন্তু আমাদের ফজিলত, অথবা এটি আমাদের আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় তো করতেই হবে। এগুলা কিন্তু আমাদের সবসময় কিন্তু কাজে লাগবে। লা ইলাহা রুদুল্লাহ কাজা